আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিজ বার্গার। চলুন তাহলে এই চিজ বার্গার তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। প্রথমে আমি যেটা করব, বনরুটিটাকে পুরোটাই কেটে নেব। চুলাটা ধরিয়ে নিচ্ছি বার্গারের পেটিগুলোকে ভেজে নেওয়ার জন্য। 2 পিস বার্গার পেটি একটু বাটার দিয়েই ভাজবো। ভাজা হতে হতে আমি এখন বাকি কাজগুলো সেরে নেব। একটু বাটার দিয়ে দিব ভেতরে। এই পাশটাতে দেব টমেটো সস। এক পিঠ খুব ভালো করে হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। লেটুস পাতাটা এমনভাবে দেব যেন সাইড থেকে দেখা যায়। তারপর টমেটো স্লাইস, হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আপনি চাইলে মায়োনিজও অ্যাড করতে পারেন, মাস্টার্ড পেস্ট দিতে পারেন। আমরা এই পাশটাতে টমেটো সসের উপর একটু মায়োনিজ দিয়ে দিলাম। আমার বার্গারের পেটিগুলো ভাজা হয়ে গেছে, উপরে দিলাম। উল্টো যে পাশটা আছে সেটা এই দিয়ে দিলাম। স্লাইস চিজটা দিতে হবে। ঠিক গরম ইসের উপরে আমি স্লাইস চিজগুলো দিয়ে দিচ্ছি। আমি ফয়েল নিচ্ছি। মুড়িয়ে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। এই ফয়েলটাকে আমরা তাওয়াতে সেঁকে নেব। উল্টে দিতে হবে। আপনি এইভাবে চাইলে রেখে দিতে পারেন। আমি এখন কিভাবে সার্ভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ফয়েলটা খুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার ইফতারের জন্য চিজ বার্গার। বার্গার সবারই পছন্দ। দেখা যায় বাড়িতে ছোট সদস্যরাও রোজা থাকে। আপনারা কাজী ফার্মস কিচেনের বার্গার পেটি দিয়ে খুব সহজেই বার্গার তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। দেখা হবে আবারও। সুস্থ সুন্দর আনন্দে থাকবেন।